আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন চাচাজি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হচ্ছে তো না আপনারা ভালো আছেন, একটু হয়তো মাথায় প্রেসার পড়ে গেছে কালকের পড়া শুনে, পড়া দেখে। কালকে পড়া থেকে কিচ্ছু প্রেশার পড়েনি। হয়নি তো? আজকে পড়তে আলহামদুলিল্লাহ। সময়ই পাইনি। আলহামদুলিল্লাহ। চাচাজি, জি, আপনি তো পড়া নিচ্ছেনই না, অন্যজনকে দিচ্ছেন। হ্যাঁ, আপনাকে তো পাচ্ছি না। কই পাচ্ছেন না? আপনি কতদিন পড়িয়েছিলেন? হ্যাঁ, তা কালকের তো হয়নি, আমি টোটালি একদম খেয়াল ছিল না। কারণ এই ক্লাসটা আমার হোট করে দিয়েছে, আমি আপাতত নতুন ওস্তাদ, তাই না? হুম হুম। যে সেই কারণে তো আমার মনে ছিল না। জি চাচাজি, চলেন আমরা তাহলে পড়া শুরু করি। চাচাজি, বলুন। তাহলে আমরা পড়া শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, করুন। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রাব্বি ইয়াসির ওয়ালা তুয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর وتمن بالخير ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ وبك نستعين يا فتاح রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি জিদনি ইলমা ربي زدني علما وقل ربي زدني علما। وقت ربي زدني علما আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার সোহেল ভাই? আল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ। জালালের। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল কুরআনুল কারীম শেখার দর্শে বসার তৌফিক দান করেছেন, সেই রবের কাছে লাখ কোটি শুকরিয়া, আর শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। 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 সকল ভাই কেমন আছেন বলেন, সোহেল ভাই? জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি ভাই, আমাদের পড়া হচ্ছিল কোথায় বলেন তো নাসিবুল ভাই, চাচাজি? আমাদের পড়াচ্ছিল ওই তো গতদিন ক্লাসে নিয়েছিলেন, উনি তো পড়াচ্ছিলেন। সোহেল ভাই ছিলেন না? না এই, ঠিক না। বলিনি? না, এই ঠিক হ্যাঁ। বলেন। জি কালকে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, জি কালকে আসা হয়নি, একটু অন্য জায়গায় গেছি। আচ্ছা, সোহেল ভাইকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা দা, যে আমরা দেখে দেখে পড়বো, এবং ইনশাআল্লাহ ঠিক আছে। একটু এই সময় কি বলেন তো ভাই, আপনারা যেহেতু আহ বয়স হয়ে গেছে এবং কর্মব্যস্ত মানুষ, সেই কারণে একলা একলা পড়তে ভালো লাগবে না। আপনি আপনার স্টুডেন্টকে দেখবেন, উস্তাদকে দেখবেন, আপনার উস্তাদ আপনাকে দেখবে, একটু দেখবেন, একটু কথা হবে সুন্দরভাবে, পড়াটা তখনই হবে, তাই না ভাই? হ্যাঁ জি জি জি। জি জি চলেন, জি আজকে অবশ্যই। আমরা পড়বো, দেখেন সোহেল ভাই এবং চাচাজি, এখান থেকে পড়বো আমরা যুক্ত অক্ষর পড়বো ইনশাল্লাহ। যুক্ত অক্ষরের এইগুলো আমরা পুরো পড়ে নেবো, পড়া ছিল এইটা, এইটা পড়বো আমরা ইনশাল্লাহ, পড়া দেবো, পড়া দিয়ে আমরা নতুন পড়াতে যাবো ইনশাল্লাহ। আগে এটা পড়া দেবো, কিন্তু তার আগে আমাদের যুক্ত অক্ষর আবারও দেখবো, কেমন চাচাজি? যত পাকা হবো তত আমাদের জেহেন জি ভালো জি। করে বসবে। হুম হুম। জি এক মিনিট ভাই, ধরেন তো। জি ভাই, চলেন চলেন। সোহেল ভাই পড়েন তো, এটা কি? জি, এটা হচ্ছে আপনার তাহাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা তাদের যেটা বলেন। লাম আইন লাম কফ। কফ না ভাই, লাম আলিফ, কাপ। 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 লাম আইন, লাম কাফ, লাম আইন, লাম কাফ। লাম আইন লাম কাপ। লাম আইন মাশাআল্লাহ লাম কাপ। মাশাআল্লাহ, জি আমরা দেখে পড়বো ইনশাআল্লাহ। এটা বলেন তো চাচাজি।
মিম মিম আইন আইনা আইনা, ফা গোল গইন মাথাকে, গোল মাথার উপর একটা নোক্তা থাকলে সেটাকে ফা বলি মিম আমরা। হা মিম হা হ্যাঁ না, মিম ফা। হা মিম ফা তো মিম আইন। মিম ফা আইন না, মিম ফা তো আইন। আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, একটু বড় করে দিই আমি। মিম ফা ত আইন। ঠিক আছে, মাশাল্লাহ, সমস্যা নেই। এইটা বলেন তো মিম আমাদের হো সোহেল ভাই তো বলেন। এটা হচ্ছে জিম আইন লাম নুন। মাশাল্লাহ, সোহেল ভাই সুন্দর চিনে গেছে। এবার আমাদের চাচাজি দেখি, এটি চাচাজি যেটা বলতে পারে কি দেখি, চাচাজি যেটা বলেন। লাম লাম আইন লাম নুন নুনের উপরে ইয়া এক নোক্তা নুন থাকে। মিম ইয়া নুন। মিম ইয়া নুন, হ্যাঁ হ্যাঁ, মিম আমি ইয়া বলি, নুন। ভুল ভাল পড়বো না আমরা ইনশাল্লাহ, যতটুকু পড়বো সঠিক পড়ার চেষ্টা করবো, না পারলে ওস্তাদ কি এটা বলে দেন, কেমন? জি লাম লাম এটা বলেন। আইন, সোহেল ভাই এটা বলেন। এটা এটা হচ্ছে মিম মিম সিন লাম লাম তা। কোথায় তা? বা তা না, পড়েন, ভালো করে পড়েন। তা মিম সিন লাম। তার মিম সিন, হচ্ছে হ্যাঁ মিম সিন লাম মিম সিন লাম মিম লাম আলিফ না, তা। মিম আলিফ তা। মিম আলিফ তা, দেখেন আমি বলি, মিম মিম সিন লাম মিম মিম আলিফ আলিফ তা। তা। কেমন? ভুল পড়বো না আমরা, ভুল মিম পড়বো সিন না। লাম। অনেক মেহনত করে এত দূরে এসেছি। চাচা যেটা বলেন। এটা তা তা দোয়াদ লাম ইয়া লাম আবার বলেন। তা ব্যাস 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 সা ব্যাস, বলতে দোয়া পারে, বলতে পারে। সা নাই তা। তা দোয়াদ লাম ইয়া লাম। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। সোহেল ভাই, আপনি প্রথমে এই 3 লাইন, 2 লাইন পড়েন তো, প্রথম 2 লাইন পড়েন তো। এই দু লাইন। না না, প্রথম এই 2 লাইন, লাম ওখান নুন। থেকে না, এখান থেকে এই 2 লাইন। আচ্ছা, কফ না, লাম। প্রথম লাইনটা পড়েন, শুধু তার প্রথম হচ্ছে লাইনটা পড়েন। তারপরেরটা আমাদের চাচাজি পড়বে। প্রথম লাইনটা লাম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন। তারপরে হচ্ছে নুন উম, ফা নুন ক্যাফ। নুন নুন কাফ মিম জি, মাশাল্লাহ, নুন তারপর? কাফ মিম তারপর ইয়াসিন তা ফা তা হা ত ত আইন ফা তা কাফ কফ। মিম কফ। তো আইন ফা কফ। কফ 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 হুম আইন ফা কফ কাফ মিম নুন কাফ হা লাম। ইয়া কাফ লাম মিম নুন হা কাফ ইয়া আলিফ। কাফ হা ইয়া আলিফ। জি, তারপরের লাইনটা বলেন তো চাচাজি। কফ লাম মিম মিম হ্যাঁ, ওটা ওয়া কোথায় কোথায় মিম পাচ্ছেন, কোথায় এফ পাচ্ছেন? হা ইয়া হ্যাঁ, হা ওয়াও ইয়াও কোথায় লাম পড়ছেন? লা আলিফ লাম কোথায় পড়ছেন? ভুল পড়ছেন, আবার পড়েন। কফ লাম হা হা ওয়াও হ্যাঁ, তাহলে ইয়া বলছিলেন কেন? ওয়াও মিম আলিফ বলছিলেন কেন? লাম, না না মিম বলিনি, আলিফ লাম লাম হা আলিফ হা হা দাল জি, আলিফ লাম লাম হা আলিফ মাশাল্লাহ। লাম সোয়াদ সিন লাম সিন দাল। সেন না, কোথায় পড়ছেন? মিম দাল। এটা মিম মিম দাল সে আমি বলি, চুপ করেন। লাম। মিম, ভাই আমার কথা শুনেন, একটু জানান। সিনের 3টে দাঁত থাকে, কেমন? জি জি, এখানে দেখেন জি মিমের আছে, মিম মিম মিম, চলেন, মিমের মাথা আছে, চলেন। মিম 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 দাল জি, লাম মিম ইয়া লাম দাল জি। ওয়াও লাম মিম ওয়া র ইয়া। ইয়া ওয়াও। ইয়া ওয়াও তারপরে? লাম
লাম দাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তারপরের লাইনটা আমাদের সোহেল ভাই পড়েন। ওয়াও লাম মিম ইয়া কাফ নুন লাম হা কাফ ফা ওয়াও আলিফ আলিফ হা দাল আলিফ তা হা আলিফ ইয়া লাম, তা আলিফ 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 লাম তা। আলি- আলিফ আলিফ লাম তা। হ্যাঁ, তারপরটা জি লাম পড়েন, তা সিন নাকি জি লাম তা তারপরে তো কি বুঝতে পারছি না। এইটা পড়েন। কোনো বুঝতে পারছেন কি? পড়তে হবে। আলিফ লাম হ্যাঁ, আলিফ হা আলিফ ইয়া লাম। আমি বলি চাচাজি একটু থামেন, চাচাজি চাচাজি দাঁড়ান। সোহেল ভাই পড়েন। হ্যাঁ, চাচাজি পরের লাইনটা পড়বেন। হুম। পড়েন সোহেল ভাই। আলিফ লাম তা হা ইয়া তা ইয়া আলিফ তা। ইয়া ইয়া আলিফ তা ইয়া জি। আলিফ তা তারপরটা বুঝতে পারছি না জি লাম লাম সিন হ্যাঁ। নাকি এটা নাকি জি লাম লাম, ওটা লাম লাম, সিন লাম ওটা লাম লাম। হা হ্যাঁ, হ্যাঁ, জি লাম লাম হা জি। লাম লাম হা ওয়াও আলিফ সাদ লাম লাম আছে, ওয়াও লামটা কেন ছাড়ছেন বারবার? আলিফ 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 ওয়াও আলিফ লাম সাদ সাদ লাম ওয়াও। ওয়াও সাদ আলিফ লাম ওয়াও জি ওয়াও। আলিফ তা ওয়াও আলিফ ওয়াও আলিফ লাম ত ইয়া ইয়া তারপরটা হচ্ছে বা আলিফ তা মাশাআল্লাহ, কিন্তু একটা কথা বলি, এই কি বলছেন, আরেকটা কি একটা উচ্চারণ একটু ভুল বললেন, সমস্যা নেই। ঠিক আছে, চলেন আমরা পরের বারে দেখে নেবো ইনশাল্লাহ। তারপরটা বলেন তো, চাচি এই লাইনটা পড়েন। আলিফ আলিফ লাম সিন লাম আলিফ মিম আইন লাম ওয়া ইয়া লাম ইয়া কফ কাফ, ইয়া কাফ। ইয়া কফ আলিফ ইয়া হা লাম আলিফ আলিফ, লাম শোনেন, আলিফ লাম দাঁড়ান। আলিফ ইয়া হা আলিফ, যখন লাম হবে এইদিকে বেঁকে যাবে, বাম দিকে বেঁকে যাবে, কিন্তু এটা যখন স্টেট ভাবে উঠে যাবে তখন সেটা আলিফ হবে। বলেন। আলিফ ইয়া হা আলিফ আলিফ লাম নুন ইয়া ও নুন বা ইয়া, নুন বা ইয়া। নুন নুন বা ইয়া জি। নুন বা ইয়া ওয়াও র খ মিম খ, হা খয়ের তা মাথায় নোক্তা থাকে। হা ইয়া জি। র হা মিম কোথায় পড়ছেন তা বুঝতে পারছি না আমি, আস্তে আস্তে পড়েন। এই তো ইয়া ইয়া ইয়াও র ইয়াও নাকি ওয়াও? ওয়াও ওয়াও র হা এক সেকেন্ড এক সেকেন্ড, মিম আপনি 10 বার বলেন ওয়াও। একটা ভুল করেছেন, 10 বার বলেন ওয়াও। ওয়া- ওয়াও 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 7 বার হয়েছে। ওয়াও র হা আবার মিম বলেন ওয়াও। তা ওয়াও র দাঁড়ান, আর ওয়াওটা কি ভুলবেন? ইয়া বলবেন ওয়াওকে, আর ইয়া বলবেন। না জি ইনশাল্লাহ, মাশাআল্লাহ ওয়াও মাশাআল্লাহ। ওয়াও ওয়াও র হা মিম তা জি আলিফ মাশাআল্লাহ। লাম হা আলিফ লাম লাম আছে, ওয়াও দেখেন ডবল লাম আছে, আলিফ লাম লাম হ্যাঁ। আলিফ লাম ছোট তো ওটা ছোট তো দুটোই আছে, দেখেন প্রথমে একটা তো লাম এরকম হয়, কিন্তু তার সাথে যখন আরেকটা লাম থাকবে পুরো সেম যখন থাকবে তখন মনে করবেন ওটা লাম লাম, কেমন? আচ্ছা আলিফ লাম লাম হা ওয়াও বা র জি। এইটা বলতে পারবো না ভুলে কাফ, যাচ্ছি কাফ আর আলিফ। কাপ আলিফ কাপ আলিফ বা হা জি। আলিফ 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 লাম সিন লাম লাম আলিফ লাম মিম। আলিফ নুন আলিফ মিম জি, কেন বলছেন দেখে বলেন। আচ্ছা, নিচের লাইনটা আলিফ বলেন তো সোহেল ভাই। হ্যাঁ, আইন লাম ইয়া নুন আলিফ ওয়াও আইন আইন আলিফ ইয়া আইন আইন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, আইন লাম ইয়া। আইন আইন লাম ইয়া। আইন আইন লাম ইয়া আইন লাম ইয়া জি আইন লাম ইয়া জি। তারপর হ্যাঁ, আইন বা আলিফ আইন বা আলিফ দাল আলিফ লাম লাম হা জি আলিফ মাশাআল্লাহ। লাম সোয়াদ সোয়াদ আলিফ জি লাম হা ইয়া নুন আলিফ শিন হা দাল আলিফ নুন লাম লাম হা আলিফ
লাম হা। মাশাআল্লাহ। আর কি কারোর কোনো সমস্যা আছে? নাসিবুল ভাই আমাদেরকে দেখান। জি, সমস্যা হবে ইনশাআল্লাহ? আর আশা করছি তো হবে না, চেষ্টা ইনশাআল্লাহ করছি। আর হলে আমি ধরিয়ে দেবো, কেমন? জি, চলেন এবার আমরা পড়বো, এটা পড়বো। দেখেন ওইটা শিখে নিয়েছি মানে আমি আবার বলি সকল ভাইকে, চৌধুরী ভাই ও শেখ ভাই, জি শোনেন। আমরা যেহেতু অক্ষর চিনে নিচ্ছি, তাহলে আমাদের কাছে আর কোনো রকম সমস্যা হবে জি না। না। আর জি হবে না। কারণ জবরে যখন জবর পড়বো তখন আকারের মতো কয়াকারে কা, খয়াকারে খা, গয়াকারে গা। যেমন ঠিক আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, হামজা জবর আ। কথা বুঝে ওয়াকিস আসছে? উ, ওয়াকিস উ। যে এবারে আপনার জেরে যখন পড়বো আলিফ হামজা জের ই, বা জের বি, যেমন পড়েছিলাম কয়াশই কি, খয়াশই খি, গয়াশই গি। বুঝে আসছে? আর জি, জি যখন পেশ পড়বো তখন পড়বো কি হস্যু, হামজা পেশ উ, মানে অসু। কয় হস্য কু, হস্যু। ক্ষয় হস্য খু, গয় হস্য গু, ঘয় হস্য ঘু। পড়েছিলাম, মনে আছে? জি, জি ঠিক মনে আছে। তদ্রূপ এরকম পড়বো, শুধু একটা জিনিস আমরা চেঞ্জ করবো। ওয়াউজের উই, ওয়াউজের উই না, ওয়াউজের উই, বি, ওয়াউজের উই। হাউজের ওয়াও জি, বি। জি ওয়াউজের উই। চলেন হাউজের বি। ওয়াউজের বি না, ওয়াউজের উই। বি। জি হাউজের বি। ঠিক আছে, এইটা বলেন তাহলে, বলেন তো নাসিবুল ভাই। লানু ফিদা, মাশাআল্লাহ লানু মাশাআল্লাহ। আচ্ছা পড়তে ভালো লাগছে না খারাপ তাবি লাগছে? আকা, তাবি আকা, জি ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ। তারপর মাশাআল্লাহ। ওয়াজা হাকা, ওয়াজা হাকা, হা। ওয়াজাহাকা, হা ক। মাশাআল্লাহ। তারপর মাশাআল্লাহ। আপনি যতটুকু বলেছেন তারপর চৌধুরী ভাইকে রসুলিকা, আমি ধরছি। বলেন, রসুলিকা, তার আগেরটা বলেন, এটা বলেন, রসুলিকা, এইটা বলেন। ফাহাবিতা, রসুল। না। এটা 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 ওয়াও জবর ওয়া, হাজ, হাজে হাজবর হা, ওয়াহা, সিন, সিনজের সি, ওয়াহা, সি, জি। আ, ওয়াহা, বলেন বলেন। ওয়া, ওয়াহা, ওয়াহাকা, না, ওয়াহাকা, ওয়াহাকা না। দেখেন এখানে বানান করে, এবার আমি বলি, আপনি ভুল অকোসিয়া, করছেন তো। অকোসিয়া, অকোসিয়া, আ- অকোসিয়া। আচ্ছা আপনি কি মুখস্থ ওয়াও জবর করেছেন? ওয়া, কালকে করেছি। মুখস্থ করেছেন? জি, আমাকে ওই ওই আপনার যে আসেননি সেদিনকে আমায় পড়িয়েছিল এটা, আমায় বলছে এটা পড়া দেবে, তার জন্য মুখস্থ আল্লাহ, করেছিলাম। শোনেন নাসিরুল ভাই, মুখস্থ উনি করবেন না, বলেছিলেন মুখস্থ। যদি ভুল হয়, উনি বলেছিলেন যদি ভুল হয় আপনাকে ফের আলিফ বায়ে তাই নিয়ে যাব। কে বলেছিল? আপনার সেদিনকে যে পড়িয়েছিলেন আমি ওনাকে। পড়েছিলাম তো। ও হ্যাঁ, আমি বলি শোনেন, ওয়াকশিয়া। আমি বলি অকোসিয়া। আলহামদুলিল্লাহ, আপনার পড়ার চার আছে, কখনো নিয়ে যাবো না, সমস্যা নেই। শোনেন, জি, আপনি মুখস্থ করবেন না, ওকে? ইনশাল্লাহ চেষ্টা জি, করবেন সেগুলোকে ব্রেনটা নিয়ে নেওয়া। যেরকম এখন নিয়ে নিলেন যে আকার, হস্যইকার আর হস্যৌকার, যেরকম নিয়ে নিলেন জবর থেকে আকার, জি, জের থেকে হস্যইকার, আর পেশ থেকে জি, হস্যৌকার। বুঝে গেছে? জি। সমস্যা নেই, মাশাআল্লাহ। আচ্ছা আপনি যতটুকু পড়েছেন পড়েছেন তো, তারপর আমি চৌধুরী ভাইকে ধরছি, আমি পড়েন। অকোসিয়া, তারপর রসুলিকা, ও খসিয়া, একদম স্পষ্ট উচ্চারণ আমার মতো করেন। ও খসিয়া। অখ, ওয়াকশিয়া। অখসিয়া, জি মাশাআল্লাহ, তারপর বলেন। অখসিয়া, ওয়াকশিয়া। অখসিয়া, রপেশ রু, সিন পেশ টু, রসু, লামজের লি, কফ জবর কা, কফ নাই, কাফ, রসুলিকা, কাফ কাফ জবর কা। কফ জবর কা, রসুলিকা। মাশাআল্লাহ, তারপর একটা বলেন। তারপর হচ্ছে ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়াও না, ওটা ওটা হা ফা জবর ফা হা, ফা ফা, ওয়াওয়ে কোনো নোক্তা হা থাকে না। জবর ফা, ফা জবর ফা, হা জবর হা, হা জবর হা, ওয়া হা, ওয়া ফা জবর ফা, ফাহা বিতা, ফা ফাহা হা বিতা, বি ত। তা না, আমি বলি ফা তা আর ত এর মধ্যে পার্থক্য আমরা পড়েছিলাম, তাই না? ত একারে তা, আর ত, এটা ত, ত তা, ত তা, পার্থক্য আছে না নেই? তো তা, যে আছে, তাহলে আমরা তো এটা তই তা বলবো। আছে। তাহলে বলেন এটা কি হুম, ফাহাত, ফাহাবিত। ফাহা বিতা, ফাহা বিতা, জি জি। আচ্ছা জবর জের পেশকে কি বলা হয়? জবর জের পেশকে হারাকাত বলা মাদ্দে হয়। হারাকাত, হ্যাঁ, হারাকাত বলা হারাকাত হয়। বলা হয়, যাকে তাড়াতাড়ি পড়তে হয়, কেমন? হারাকাত।
জি। তারপরেরটা জবর বলেন যে তো, স্পেস তারপরেরটা ওয়া বলেন, ওয়া ওয়া জবর ওয়া আইন জবর আ পড়েন। ওয়া 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 জবর আইন জবর আ ওয়া মিম জবর মি, লাম জবর লা ওয়া মিলা ওয়া মিলা ওয়া আমিলা। ওয়া আমিলা وعمل ওয়া মাশাআল্লাহ, আমিলা তারপরটা বলেন, তারপরটা বলেন। তারপর তারপর লাইনটা আছে সোহেল ভাই পড়বেন, তারপর লাইনটা পুরো সোহেল ভাই পড়বেন। ফা ফা জবর ফা হা ফা জবর ফা ফা জবর ফা 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 তিন জবর সা ইয়া জবর ইয়া ইয়ার নিচে থাকে না উপরে থাকে নোক্তা? ওয়াও জবর ইয়া আমি বলি, ফা ফা সাক ফা ফা সাক, ফা 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 সাক, ফা সাক ফা ফা সাক, ফা ফা সাক। ফা ফা সাক ফা ফা সাক ফা জবর দেখেন, ফা জবর ফা ফা সিন জবর সা কফ জবর ক, কফ জবর ক কফ ফা জবর ক ফা সাক। ফা ফা হ্যাঁ হ্যাঁ জি, এটা পড়েন। এবার সোহেল ভাই পড়েন, আমি একটু ওদের সাথে কথা বলবো, একটু কথা ওয়াজবুল বলে ওয়া দেবো। হাফেজু তাজের কথা তি বলবেন পড়েন। হাতি ওয়াফুতিহাতি জি বলেন। ফা জবর ফা ফা জবর খ র জবর র জিম জবর যা ফা খ র যা মাশাআল্লাহ, তারপর বলেন। ফা খ র যা সিন জবর সা জিম জবর যা র জবর র তাপেস তু সাজরতু মাশাআল্লাহ, তারপর সাজরতু সাজরতু ফা জবর ফা ফা জবর ফা নুন জবর না সিন জের সি ইয়া জবর ইয়া ফানাসিয়া আমি একটা কথা বলে দিই সোহেল ভাই, ফানাসিয়া জি সুন্দর পড়ছেন, কিন্তু এরকম পড়লে আপনি বড় যখন হবে তখন পড়তে পারবেন না, যখন বড় আয়াত চলে আসবে পড়তে পারবেন না, এরকম হয়ে দেখেন। ফা জবর ফা, নুন জবর না, ফা না, সিন জের সি, ফানাসি, ইয়া জবর ইয়া, ফানাসিয়া। কথা বুঝে আসছে? আপনি যদি এরকম পড়েন, বড় যখন হবে প্রত্যেকটা কেটে কেটে পড়ে আপনি ওইভাবে ধরতে পারবেন না। ওকে, জি জি তারপরটা পড়েন। ফানাসিয়া হ্যাঁ ওয়াও জবর ওয়া ওয়া পেস ও ওয়া উ জোয়াজের দি আইন জবর আ ওয়া উ দিয়া তারপর বলেন। তারপর হচ্ছে ফা জবর ফা জিম জিম পেস জু ফাজু মিনজের মি ফাজু মি আইন জবর আ ফাজু মি আ মাশাআল্লাহ, এরকম। আইন হাই পেস হাই, চাচা যে এরকম আইন দেখে নেন, এরকম পড়বেন। আইন পেশ উ নুন পেশ উ উনু কবজের কি উনু কি কাব জবর কা উনু কি কা না, কি হয়ে যাচ্ছে? উনুকি, কফ জের কি। কি কি কবজের কি উনু কি কা উনুকিকা। উনু কি কা তারপর বলেন। সিন জবর সা হা জবর হা সা হা র জবর র সা হা র তাপেস তু সা হা র তু একটা কথা বলি এখানে, সিনটা সিন বলবেন, শিন বলবেন না। তিন সিন, সিন তিন জবর সা, হা জবর সা হা, সা হা, র হা জবর জবর র, হা সা হা সাহার, তাপেস্তু, সাহার সাহারতু। সাহারতু দেখেন আমি বলি, সাহারতু সিনের মতো শিন আছে না নেই? আছে তো, একই উচ্চারণ জি মতো হয়ে আছে যাচ্ছে, তাহলে এটা আমাদের পাতলা উচ্চারণ করতে হবে। সিন, হায়ের মতো আরেকটা ছোট হা আছে, হা তিন আছে তো, তাহলে এটা হায়ের মতো উচ্চারণ হবে, হা। সাহা র, হা সাহারা, সাহা তাপেস্তু, সাহারতু। সাহারা সাহারাতু তারপর একটা পড়েন, সাহারাতু তারপর একটা আমাদের নাসিবুল ভাই পড়েন এই পুরো লাইনটা, তারপরে আবার ফের সোহেল ভাই পড়বেন। বাজের বি বা জবর বা বি বা দাল জবর দা বি বা দা বি বা দি বি বা দি কা দি পড়েছেন না দা পড়লেন? বি বা দাল জবর দা হবে না বি বা দা বি বা দা কা তাহলে দিকা বলছেন কেন? আপনি আমাকে বি বা দা বলছেন? কা তাহলে বি বলেন, বা দা কা তারপর বলেন। ওয়া জবর ওয়া আইন জবর আ ওয়া আ মিম জবর মা লাম জবর দাল জবর দা কোথায় পড়ছেন ঠিক করে পড়েন। না না দাল নাই লাম জবর লা লাম লাম জের জবর লি আছেন, লাম জের লি।
লামজের লি ওয়া নাসিফুল ভাই আমার সাথে পড়েন। ওয়া ওয়াও জি জবর ওয়া, ওয়াও জবর ওয়াও ওয়া জবর আইন জবর আ, আইন জবর আইন আ জবর ওয়া আ, ওয়া আ ওয়া আ মিম জবর মা, মিম জবর মিম মা জবর মা ওয়া আমা, ওয়া আমা ওয়া আমা লাম জের লি, লামজের লাম লি জের ওয়া আমালি, ওয়া ওয়া আমালি আমালি কাফ জবর কা, কাফ জবর কাফ কা ওয়া জবর ওয়া আমালিকা আমালিকা, ওয়া আমালিকা। ওয়া ওয়া আমালিকা দেখেন পড়তে আমালিকা সুবিধা হলো ওয়া না, হলো না? আমালিকা পড়তে সুবিধা হলো না, সুবিধা হলো না? হলো জি জি আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমটা সুবিধা আবার হলো পড়েন তো হলো নাসিফুল ভাই। কফ জবর কফ জবর কা আইন জবর আ ওয়া কোথায় কফ পেলেন, ওয়া কোথায় আইন আ পেলেন? ওয়াও জবর ওয়া আইন জবর আ কোথায় ওয়া ওয়া আ পেলেন? আইন কোথায় পাচ্ছেন? আমার মাথায় আসছে না। কোনটা দ্বিতীয় বলছেন? যেটা বললেন আপনি ওইটা না, এইটা পড়েন। এটা হচ্ছে বাজের বি বা জবর বা বি বা দাল জবর দা বি বা দা বি বা দিক বি বা দা কা দেখেন ভালো করে পড়েন, তারপরে উচ্চারণ করবেন। বি বা দা এটা নুন কি? দের নি সোহেল ভাই বলবে না? হ্যাঁ, এটা কি? নুন দের নি কফ জবর কা কফ নাই, কাফ জবর বি কা, বা নিকা। দানু কাফ কাফ বি বা দানুই বি বা দানু কা না বলবো না আমি, এটা সোহেল ভাই বলবে না, আপনিই পড়েন, এটা ঠিক করে পড়েন, হয়নি? বি বা দানু কা বি বা দা নিকা জি, বিবাদা নিকা, বুঝে এসছে? বি বা বি বা দানিকা মাশাআল্লাহ, এটা বলেন। খ খ জবর খ আলিফ জবর আ আলিফ বলেছি মাঝখানে যখন লাইন মতো থাকবে, আলিফ বলেছি আমি। খ জবর খ লাম জবর লা এরপর থেকে আজ না যেমন ক- দেখি। কফ জবর কা লাম কাপ জবর কা খ জবর ক লাম জবর লা কলা কাপ জবর কা কফ কাপ কফ জবর কা কোথায় কি পড়ছেন ঠিক করে পড়েন, আবার বলেন। র র জবর রা কোথায় র লাম জবর পাচ্ছেন রা আমি বুঝি না। আমি কি আপনাকে সত্যি প্রথমের দিকে নিয়ে যাবো অক্ষর চেনানোর জন্য? খ খ খ জবর খ লাম জবর লা খলা ওয়াও ওয়াও জবর বা জবর বা কোথায় বা পাচ্ছেন, কোথায় খ পাচ্ছেন, কোথায় ওয়া পাচ্ছেন, কোথায় বা পাচ্ছেন, ওয়াও বুঝতে পারছেন? জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া কোথায় ওয়াও আছে ওখানে? কাপ জবর কোথায় ওয়াওটা আছে? কপ কপ সোহেল ভাই হাসবেন না। সোহেল ভাই, খ জবর খা লাম জবর লা খলা ইয়াও জবর ইয়া কাপ কাপ জবর কা খ লা কি কা বানান করে একটা একটা করেন। খ খ জবর লা কি খ হয়? খ জবর খ লাম জবর লা আমার সাথে বলেন, আমি বলি, আমি একদম আস্তে আস্তে, একদম হুড়পাড় করবো না আমরা, ইনশাল্লাহ পড়বো, ভালো করে পড়বো। খ খলা ক জবর খলা ক খ লাম জবর লা কি হয় তাহলে? খ জবর খ লাম জবর ল খ ল খলা। খ লা তারপরে কি আছে? তারপরে কপ জবর ক তা কি হয় কাপ তাহলে? জবর কপ জবর কপ জবর ক কাপ জবর কা আপনাকে কাফ খলা জবরের ক কথা ক আমি আপনাকে কি কাফের কাছে যেতে বলেছি আমি? না 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 কপ আমি এখন আপনার ওয়েস্ট বেঙ্গলেই থাকতে বলছি, আমি এখন আপনাকে মুর্শিদাবাদে পাঠাচ্ছি না। দেখেন, খ জি জবর খ, কপ লাম জবর লা পড়লেন তাই না? খলা। কফ জবর কি বললেন? ক। হুম তাহলে কি হয়? ক খলা ক খলা ক। তারপরে কাফ জবর কা কি হয় তাহলে? কাপ জবর কা খ ল কা ভালো খলা করে ক দেখেন। কা জি, খলা খলা ক ক কা, কা খলা ক কা, খলা ক কা
মাথায় এসছে খলা কথা। ককা। জি। জি, খলা মাশাআল্লাহ। ককা। জি, খলা ককা। তারপরটা বলেন। খলা। আরবি মনে ওয়াও করেন জবর ওয়া। সহজ। চলেন। ওয়াও জবর ওয়াও। র জবর র। র। সিন। সোয়াদ আগে কি হয় সোয়াদ এটা পড়েন। ওয়াও। ওয়াও জবর কি হয়? ওয়াও জবর ওয়া। র জবর র। ওয়া কি র। হয়? হ্যাঁ, তারপরে দোয়া। দোয়া জের দি। তাহলে কি হয়? ওয়া র দি। ওয়া র দি। দি, তারপরে ইয়া জবর। ইয়া জবর ইয়া। ইয়া, মাশাআল্লাহ। তাহলে কি হয়? ওয়া র দিয়া। ওয়া র দিয়া। অরদিয়া। অরদিয়া, বুঝে এসছে? অর দিয়া। অর দিয়া। পড়ার প্যাটার্ন বুঝতে এসছে, বুঝে এসছে? জি। জি, অর দিয়া। আলহামদুলিল্লাহ। এবারে পড়েন তো এই লাইনটা, ফের এবার সোহেল ভাই আপনি হাসছিলেন কি? এবার আপনি পড়েন দেখি। পড়েন। বাজের বি, বা জবর বা, বি বা, দাল জবর দা, বি বা দা, নুন জের নি, কাপ কাপ জবর কা, নি বা দা, নি কা, মাশাআল্লাহ। তারপর ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আ মা, লাম জের লি, কাপ জবর কা, ওয়া আ আ আ, মালিকা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপর খ জবর খ, লাম জবর লা, খ লা, কফ জবর ক, খ লা খ, কাপ জবর কা, খ লা ক কা, মাশাআল্লাহ। তারপর ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, র জবর র, দোয়াজের দি, ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, দোয়াজের দি, ওয়া র দি, ইয়া জবর ইয়া, ওয়া র দি ইয়া। মাশাআল্লাহ। নাসিবুল ভাই কিভাবে বানান করছেন বুঝতে পারছেন? কোন রকম ভয় খাওয়ার কিছু না, যা জি। আছে তাই পড়বো, কিন্তু আমরা ভয় খাবো না ইনশাআল্লাহ। কেমন? মাশাআল্লাহ, সোহেল ভাই সুন্দর জি। পড়েছেন, সুন্দর পড়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের পড়বো আমরা মাদের হরফ। কি পড়বো আমরা? মাদের হরফ। মাদের হরফ। মাদের হরকত মাদের ও হরফ। লিনের হরফের বিবরণ টোটাল পড়বো আমরা পঞ্চম পাঠে। প্রথম পর্ব মাদের হরফ। মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া। কি মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া। কি টেনে পড়া। টেনে পড়া। টেনে পড়া। মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। যেমন বা, আলিফ জবর বা। বা আলিফ জবর বা বা। আলিফ জবর বা। দেখেন, নুন আলিফ জবর আমি না। বলি, আমার কথা শোনেন আগে সবাই। এখন আগে পরে আমরা শুধু হারাকাত পড়লাম, তাই না? এখন পড়বো মাদের জি। হরফ। জি, জবরজের পেশকে হারাকাত বলে, তখন টানাটানি চলে না। কিন্তু যখন আমরা মাদের হরফ পড়বো, অর্থাৎ মাদের হরফ মানে মাদের হরফ তিনটি। কি কি? ওয়া আলিফ ওয়া ইয়া। ইয়া। ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। ঠিক আছে, দেখেন আলিফ এবারে ওয়া আমরা ইয়া। আজকে পড়বো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। কি? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের জবরের বাম পাশে খালি আলিফ, যখনই খালি আলিফ থাকবে আর আপনারা এরম বলবেন, এরম বলবেন। আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ বলে। কি বলে? দেখেন, একটা কথা বলি। জি। আলিফ খালি ডান দিকে জবর, দেখেন এই আলিফ আছে খালি, হ্যাঁ, ডান দিকে জবর। এখানে কি জবর ফবর কিছু আছে? ডান দিকে জবর ওপরে আছে। জবর আছে কি এখানে? আলিফের পরে কি না। জবর টবর আছে? না, নেই, ওখানে তাই না? জবর নেই। জি। না। দেখেন, না। আমরা না। আরবি যখন পড়বো সবসময় এই দিক থেকে পড়বো। ঠিক আছে, দেখেন এই পাশ থেকে পড়বো। দেখেন প্রথমে বা, তারপর আলিফ, মানে ডান দিকে এই দিকটা, এই দিকটা ডান দিক, বুঝে এসছে? জি। বা ডান দিক, আলিফ বাম দিক। তাহলে দেখেন, আলিফ খালি ডান দিকে জবর, যেখানে যাই খুশি থাক, তখন সেটা কিসের হরফ হবে? মাদের হরফ। আলিফ মাদ্দা বলা হয়। কি মাদ? মাদের আলিফ আলিফ মাদ। মাদ্দা। মাদের হরফ আলিফ মাদ্দা হয়। ওকে, আলিফ মাদ। আলিফ মাদ্দা। জি। আচ্ছা। তাহলে আলিফ মাদ্দা কাকে বলা হয় আমি বলবো, তখন আপনারা কি বলবে? হ্যাঁ। আলিফের আলিফ আলিফের খালি, আগে জবর থাকে। আলিফের আলিফের আগে না, আলিফ খালি আগে ডান জবর দিকে থাকলে, জবর থাকলে, আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ আলিফ বলা হয়। কি খালি বলে? ডান দিকে জবর থাকলে, আলিফ আলিফ খালি খালি ডান ডান দিকে দিকে জবর জবর থাকলে থাকলে তাকে আলিফ আলিফ মাদ্দা মাদ। দেখেন বলা আবার হয়। বলি। দেখেন ঠিক এই যে দেখেন, দেখেন এই দুটো আছে, দেখেন এখানে দাল আছে আর আলিফ আছে, তাই না? দেখেন দালের মাথায় জবর আছে, কিন্তু আলিফের মাথায় কি জবর আছে? না। কিছু না। নেই। তাহলে কি? আলিফ খালি আছে, তার ডান দিকে জবর আছে, হুম। তাই না? তাহলে আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে জি। আলিফ মাদ
বলা হয়। ওকে, বলা আলিফ হয়। মাদ বলা হয়। জি আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে প্রথম পড়েন তো, নাসিবুল ভাই পড়েন তো। বা খাড়া জবর আলিফ। বা আলিফ একটা জবর, বলে আমাদের দেন। ওটা বোঝার জন্য, ওটা বোঝার জন্য, বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা বা, আলিফ নুন এক আলিফ পরিমাণ আলিফ টেনে জবর পড়বেন। না। বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, ইয়া হা, ফা আলিফ জবর ফা, এটা কি ফা আছে না ইয়া আছে? ইয়া আলিফ জবর ইয়া, কফ আলিফ কোথায় জবর কপ কা, পাচ্ছেন আপনি? সিন তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, কি এটা? সা, সা আলিফ জবর সা। সা আলিফ জবর আলিফ সা। জবর সা, কি হা পড়ছেন আপনি? আলিফ বানান কি জবর ভুলে হা, গেছেন? হা আলিফ জবর হা, খ হালিফ জবর খ, জিম হালিফ জবর হা, জিম আলিফ সিন জবর ফা হালিফ হয়? জবর ফা, জিম জবর কি হয়? জিম জবর যা, তা জিম আলিফ জিম জবর আলিফ যা। জবর যা, হ্যাঁ, তারপরে জিম আলিফ জবর যা, সিন আলিফ জবর সা। থামেন, আপনি থামেন। নাসিবুল সোহেল ভাই আপনি পড়েন এখান থেকে। সিন আলিফ জবর সা, সোয়াদ আলিফ জবর স, দোয়াত আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, এখান থেকে ফের পড়েন তো, এই কটা পড়বেন। আমি পড়বো। পড়েন পড়েন পড়েন। মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, হা আলিফ জবর হা, দাল আলিফ জবর দা। থামেন থামেন থামেন। নাসিবুল ভাই পড়েন, এখান থেকে পড়েন। যা আলিফ জবর যা, র আলিফ জবর র, দাল জাল আলিফ জবর যা, দাল জাল, দাল আলিফ জবর দা, জাল র আলিফ জবর র, যা আলিফ জবর যা, ওয়াও আলিফ জবর ওয়া, লাম আলিফ জবর লা। জি মাশাআল্লাহ। আজকের আমরা তাহলে এইটুকু পড়লাম, আমরা কেমন শুধুমাত্র আলিফ মাদ পড়লাম। জি জি এর জি পরের দিন আমরা ইনশাল্লাহ জি আলিম। ওয়াও মাদ পড়বো ও ইয়া মাদ পড়বো। মাদ শব্দের অর্থ কি তাহলে? মাদ ইয়ামাত শব্দের অর্থ কি? টেনে পড়তে হবে। মাদ শব্দের অর্থ আলিফ হলো খালি টেনে ডান পড়তে দিকে। হবে। টেনে পড়তে হয়। দেখেন আমি বলি, দেখেন দেখেন। আলিফ খালি ডান দিকে জবর থাকলে জি, তাকে আলিফ আলিফ মাদ ওয়াও বলা হয়। মাদ্দা হয়। আলিফ খালি আলিফ ডান মাদ দিকে বলা জবর হয়। থাকলে আলিফ মাদ বলা হয়। কি বলা হয়? আলিফ আলিফ মাদ খালি বলা জবর হয়। ডান দিকে জবর থাকলে আলিমাত বলা হয়। আলিফ মাদ আলিফ বলা হয়। খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দাই বলা হয়। এই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ওকে, জি 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 জি, সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ ভালো করে পড়ে আসবো, কেমন? জি আজকের পড়া রইলো মাদের হরফ আলিফ মাদ্দার পড়াটা পুরো পড়া রইলো। দেখেন, আমরা যদি কায়দা জি ঠিকঠাক করতে পারি ইনশাল্লাহ আমাদের কোথাও বাঁধবে না, কোনো জায়গায় বাঁধবে না। ওকে, না জি কায়দা মুখস্থ করতে হবে আমাদের, মনে রাখতে হবে। আর দ্বিতীয় কথা, আমাদের হরফগুলো ঠিকঠাক চিনে রাখতে হবে, কেমন? জি, জি আজ এই পর্যন্ত। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিঙ্ক দিয়ে দেবেন, লিঙ্ক দেন না তো, আপনি কতদিন লিঙ্ক দেননি। জি জি, আমি এখন লিংক দেবো আমি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।